গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো, আজকে সকাল সকাল একদম পুজো করতে বসে গেছি। এখন বাজে তোমার 7টা। তো আজকে একটুখানি বেরোবো, অবশ্যই কোথায় যাচ্ছি সেটা তো তোমার সাথে শেয়ার করবোই। তো চলো, সমস্ত ফুল টুল নিয়ে রেডি হয়ে গেছি। আর আজকে একটু তাড়াতাড়ি পুজোটা করবো, কারণ সকাল সকাল পুজো করে বেরোনো একটা তো কাজ থাকেই। তো শিবলিঙ্গটা বেশ পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কারণ প্রত্যেক দিন যেহেতু শ্রাবণ মাস, আমি তো এমনিতে রোজই পুজো করি, সারা বছরই পুজো করে থাকি। তো শ্রাবণ মাসে এখন প্রত্যেক দিনই শিবের মাথায় একটু দুধ, ঘি এগুলো দেওয়া হচ্ছে রেগুলার। তো ওই জন্য একটু পরিষ্কার না করে নিলে শিবলিঙ্গটা কীরকম যেন নোংরা নোংরা হয়ে যায়। তাও দেখো বর্ডারগুলো এখন সাদা সাদা হয়ে গেছে। একদিন আরও ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে, কিন্তু রেগুলারই পরিষ্কার করছি, তার মধ্যে এটা একটু একটু তো থেকেই যায়। তো চলো, পুজোটা এবার হয়ে যাক। আর শ্রাবণ মাসের সোমবার তোমরা কারা কারা করো অবশ্যই একটু পারলে কমেন্ট করো। তো দেখতে পাচ্ছ কীরকম দুধটা জমে গেছে, এটা পরিষ্কার করে না ধুয়ে নিলে, আমি ওই যে ঠাকুরের যে ফুলগুলো দিই ওই ফুলগুলো দিয়ে ভালো করে ঘষে নিই, তাতে করে কী হয়, পরিষ্কার করে দুধটা উঠে যায়। আর ভালোই লাগছে অবশ্য, পুজো না করে আমার সকালবেলা বেরোতে ইচ্ছে করে না। যেদিনই যাই, যত যদি এমনি মানে অনেক ভোরে না গেলে, একটু যদি 7টা-8টার মধ্যে বেরোই, তাহলে কিন্তু আমি পুজোটা করেই যাই রেগুলার। 7টা-8টা বেজে গেলেও আমি কিন্তু পুজো করে বেরোবোই, এটা আমার একটা বড় কাজ। আর ছেলেকে বললে ছেলেও করে দেয়, ওখানে পুজো করতে শিখে গেছে, কিন্তু ওর পক্ষে একটু চাপ হয়ে যায়, টিউশন থাকে, স্কুল থাকে। তো যাই হোক, চলো এখন বেরোবো এবার। পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কর্তাও চলে এসেছে গাড়ি নিয়ে। আমরা এক্ষুনি বেরিয়ে যাবো এখান থেকে। চলো যাবো এবার, বাঁকুড়া যাবো আজকে। আর বাঁকুড়াতে কাজেই যাচ্ছে অবশ্য, মেয়ের ওখানে তো দেখা করব, কিন্তু যাচ্ছি আমরা অন্য কাজে। চলো, যদি সম্ভব হয় সমাজের সাথে শেয়ার করতে থাকবো। চলো, রেডি হয়ে গেছি, দরজাটা লক করে নিই। সবাই রেডি হয়ে গেছি, সবাই বলতে আমি আর কর্তায় যাব, ছেলে তো যাবে না, ওর স্কুল আছে, আর একটু কম্পিউটার ক্লাসও আছে, তাহলে ওকে রেখে দিয়ে যাচ্ছি। আর হাতে যে ডাব্বাটা দেখতে পাচ্ছি, এটাতে মেয়ের জন্য মুড়ি নিয়ে যাচ্ছি, কেননা মুড়িটা তো এসেন্সিয়াল আছে, যেহেতু বাইরে আছে, এটা তো একটু লাগবেই বলো। চলো, বেরিয়ে পড়েছি। আর রাস্তাতেই একটু টিফিন করে নিচ্ছি, যেহেতু পুজো করে বেরিয়েছি, কর্তাও খায়নি, ও সকাল সকাল চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ মুড়ি নিয়ে বসেছি। একটা হোটেলে খেতাম আগে রুটি, তো সেখানে গেলে একটু সময় লেগে যায়। আজকে একটু কাজ আছে, ওই জন্য একটা ফাঁকা জায়গায় সুন্দর একটা হোটেল করেছে, সেখানে ঘুগনি মুড়ি ভালো পাওয়া যায়, চপও পাওয়া যায়। আমাদের ড্রাইভারটাই বললো যে কিন্তু খুব সুন্দর বানায়, তো বলে চলো। তো ওইখানে লঙ্কার পকোড়া দিলাম, দেখো লঙ্কার পকোড়াটা দেখছি আর ভাবছি যে আমার দিদিরা তো লঙ্কা খায়, বড়দি তো খুবই লঙ্কা খায়, তো যখন আসবে তখন আমি ওকে এরকম লঙ্কার পকোড়া বানিয়ে খাওয়াবো। যে চপের যে বেসনটা হয় তার মধ্যে কিন্তু এটা দিয়ে বেশ সুন্দর করে পকোড়ার মতন করে লঙ্কাগুলো গোটা গোটা ডাঁটি সহ ভেজে নিয়েছে, দারুণ লাগছে কিন্তু। আর গাড়িতে দেখো সিলিন্ডার আছে, মুড়ি আছে, আরও অন্যান্য জিনিস আছে, মেয়ের জন্য নিয়ে এসেছি। তো গাড়িতে রেখে খাওয়ার জায়গা নেই বলে কোলের মধ্যেই খাচ্ছি, নিয়ে কী করে বাধ্য। এই লঙ্কার পকোড়া কিন্তু দারুণ লাগছে, লঙ্কাটা ঝাল আছে, কিন্তু যেহেতু একটু ভেজে দিয়েছে তেলে বেসনে ডুবিয়ে, ওই জন্য ঝালটা কিন্তু খুব একটা মুখের মধ্যে লাগছে না। আর ঘুগনিটা অপূর্ব হয়েছে, সুন্দর ঘুগনিটা হয়েছে। এত বাড়িতে মুড়ি খাই, কিন্তু এই মুড়ি খাওয়াটা একটা অন্যরকম লাগছে। আর দুটো চপ দিয়েছে, আমি ওকে বারণ করলাম, দুটো চপ দিল কেন, দুটো চপ খাওয়া মুশকিল, কিন্তু দুটো চপই দিয়েছে। যাই হোক, এখন ভাবছি একটা রেখে দেবো, ভাবছি আবার এঠোটা কোথায় রাখবো, ভাবছি খেয়ে নেবো, দেখা যাক, আসুক ড্রাইভারকে দিয়ে দেবো, তুমি খেয়ে নাও। চলো, খাওয়া দাওয়ার পর্ব সেরে চলে এসেছি, রাস্তায় বেরিয়ে গেছি। কী সুন্দর দেখো ষাঁড়ের মানে মানে শিংগুলো দেখলে কি বড় বড় শিং। তো সেই জন্য আমি তোমাদের ক্যাপচার করার চেষ্টা করলাম। এটা কিন্তু মায়াপুর নবদ্বীপ থেকে বলছে তো এসেছে, হরে কৃষ্ণ নাম কীর্তন চলছে। তো যাই হোক, চলো, রাস্তায় দেখতে পাচ্ছ লাইটগুলো কেমন জ্বলছে দীপ দীপ করে। আর এই আগে তো ত্রিফলার লাইট ছিল রাস্তার ধারে, এইগুলো কিন্তু আবার নতুন করেছে, দুটো করে দিয়েছে লাইট। তো লাইটগুলো দিনের বেলা জ্বলছে, একটু বন্ধ রাখলে ভালো হয়। ইলেকট্রিক বিল তো আমাদের এমনিতেই বুঝতেই পারছো, ইলেকট্রিকের অবস্থা খুবই খারাপ। তো তার মধ্যেও সারাদিন জ্বালিয়ে রেখেছে, হয়তো কারো চোখে পড়েনি বা কিছু কাজ হচ্ছে নাকি, কে জানে, হতেও পারে লাইনে কিছু কাজ হচ্ছে। তো সেটা দেখে একটু ভালো তোমার সাথে শেয়ার করি। এটা বাঁকুড়া, প্রায় আমরা ঢুকে গেছি, বাঁকুড়া টাউনেই দিয়েছে লাইটগুলো। আমরা এসেছি এখন দিদির বাড়িতে, তো ননদের বাড়িতে পৌঁছলাম। চলো দেখি ভেতরে যায়, দিদি কী করছে দেখা যাক। আজ দিদির বাড়িতে খাওয়া দাওয়া হবে। আর আজকে আমরা এসেছি বাঁকুড়া, একটু কাজস্থ ছিল, আর সেই সাথে একটু কর্তার একটু ডাক্তারি চেক আপও ছিল। তো সেই জন্যে আসা, আমরা খাওয়া দাওয়া করার পরে ডাক্তারের টাইমটা নিয়েছি। তো এখানে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে ডাক্তারের কাছে যাবো। আর এখানে আমি তো স্নান করে পুজো করে এসেছি, কর্তা এখন দিদির বাড়িতে স্নান করলো, এখন ঠাকুর প্রণাম করছে, এটা দিদি ঠাকুর ঘর। তো পুজো স্নান টান করে ওর একটু ঠাকুর প্রণাম করার অভ্যেস আছে, তো সেই জন্য ওকে ঠাকুর ঘরে নিয়ে এলাম। তো পুজো করতে করতে ভাবলাম দিদির বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখায়। তো তোমাদের দেখানোর থেকেও আমার নিজের একটু দেখার ঝোঁকটা বেশি ছিল, যে কী কী গাছ আপাতত জায়গাগুলো এখানে আছে, যদি সেরকম কিছু হয় তো আমি একটু ডাল চারা নিয়ে যাব।
এই গাছটা দেখে প্রথমে ভাবলাম যে হয়তো লজ্জাবতী, তাই পাতাটা ছুঁয়ে ছুঁয়ে দিয়েছি, কিন্তু পাতা তো মুড়ে যাচ্ছে না। এটা কি জানাবো এখন বাড়িতে নেই, আর জিজ্ঞেস করতাম, বোধহয় আমলা গাছ হতে পারে, তো জানি না আমলা গাছও হতে পারে, পাতাটা তো ওরকমই লাগছে। চলো এবার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, দিদি মানে আমরা চট করে যেহেতু বেরিয়ে যাবো, ডাক্তারের টাইম হয়ে গেছে, 2টোর সময় ডাক্তার আসবে, তো তার দিদি খাবার দিয়ে দিয়েছে, তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে বেরোবো এবার। ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি। তো ছেলের আবদার মা বিরিয়ানি নিয়ে আসবে, তো কর্তা বলে চলো 1 প্যাকেট নয় 2 প্যাকেটই কিনি, একটা মেয়েকে যাওয়ার সময় দিয়ে যাবো। আমাকেও বলেছিল, কিন্তু আমি দিদির বাড়িতে আজকে এত খাবার খেয়েছি, আর তার আগে তো মুড়িটা বেশ জম্পেশ করে খেয়েছিলাম, পেট প্রচণ্ড ভার হয়ে আছে, আমি ওকে বললাম আমার জন্য নিও না। তো চলো মেয়েকে পৌঁছে দিয়েছি বিরিয়ানি, তো আমি চলে আসছিলাম। ও বললো মা একটু আমি ব্যালকনি থেকে তোমাদের দেখবো, তুমি দাঁড়িয়েও। আগের দিন আমি দাঁড়িয়েছিলাম, ও আসেনি, তো তারপর ওকে ফোনে বললাম কি রে একটু এলি না যে, বলছে আমাকে তো ফোন করতে পারতে, তাহলে আমি চলে আসতাম ব্যালকনিতে, আমি খেয়াল করিনি। তো আমরা কিন্তু এটা রেগুলারই করে থাকি, তোমরা আগের ব্লগেও দেখে থাকবে। তো দেখি আসছি কিনা, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আসেনি এখন। টাটা। যা ঢুকে যা, আর একটু রেস্ট নিয়েছিলি, শুয়েছিলি? হ্যাঁ, দিয়ে পড়তে বসবি আবার। আসছি, হ্যাঁ, টাটা, লাভ ইউ। বাঁকুড়াতে কত বড় একটা সৎসঙ্গের বিল্ডিং হয়েছে দেখো, মানে এখানে সৎসঙ্গের হয়তো ওদের পুজো অর্চনা চলে। তো চলে এসেছি পেট্রোল পাম্পে, খাজরা পৌঁছে গেলাম। তো এই পেট্রোল পাম্পে একটুখানি তেল নেবো, তেল নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো সোজা বাড়ি, গিয়ে এবার খাওয়া দাওয়া করে রেস্ট। তো চলো, আর তো মাঝখানে ব্লগ করা হয়নি, এসে একটু সন্ধে দিয়েছিলাম, রেস্টও নিয়েছি। তো আজকে আর রান্না কিছু করিনি, ছেলের জন্য তো বিরিয়ানি এনেছিলাম, আমরা কর্তা গিন্নি মিলে আজকে মুড়ি খাবো, মুড়ি আর চপ নিয়েছি পাশে ঠেলা থেকে, আর একটুখানি কর্তা দোকান গেছিলো, ওখান থেকে তরকা নিয়ে এসেছে, তো তরকা দিয়ে মুড়ি মাখিয়ে খাবো। আর দুধটা আমি একটুখানি ফুটিয়ে রেখে দিচ্ছি, কেননা সারাদিন ছিলাম না, দেখি দুধটা কী কন্ডিশন হয়ে আছে, কেটে নষ্টই হয়তো হয়ে গেছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থেকো, গুড নাইট।